জয় শ্রীচৈতন্য, জয় নিত্যানন্দ, জয় সদ্গুণ সাগর গৌরহরি। প্রিয় দর্শক বৃন্দ, আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল ছেনছেনে। আজ আমরা প্রবেশ করব চৈতন্য চরিতামৃতের মধ্য লীলার 10ম অধ্যায়ে, একটি হৃদয়গ্রাহী অধ্যায় যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরের প্রেম, ভক্তদের প্রতি তাঁর শ্রদ্ধা ও স্নেহ এবং ভক্তির চূড়ান্ত রূপ ফুটে উঠেছে। চলুন অনুভব করি এক গভীর লীলার স্পর্শ। মধ্য লীলার 10ম অধ্যায়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর দয়াময় স্বভাব, ভক্তপ্রেমে মুগ্ধ হৃদয় এবং তাঁর অলৌকিক বৈষ্ণবলীলা অনুপমভাবে প্রকাশ পেয়েছে। এই অধ্যায়ে বিশেষভাবে বর্ণিত হয়েছে শ্রীমন্ত চন্দ্রশেখর, পরম ভক্ত রামানন্দ রায় এবং অনন্য মহাপ্রেমিক রঘুনন্দন ঠাকুরের সঙ্গে প্রভুর অন্তরঙ্গ সম্পর্ক ও আধ্যাত্মিক বিনিময়। মহাপ্রভু যখন পুরীতে অবস্থান করছিলেন, তখন অসংখ্য ভক্ত, বিশেষত নবদ্বীপ ও তার আশেপাশের অঞ্চল থেকে মহাপ্রভুর দর্শনে আসেন এবং তাদের প্রত্যেকের প্রতি প্রভু অতুলনীয় অনুগ্রহ বর্ষণ করেন। শ্রীচৈতন্যদেব প্রত্যেক ভক্তের অন্তরের আকাঙ্ক্ষা অনুধাবন করে তাদের ব্যক্তিগতভাবে আলিঙ্গন, আদর এবং কৃষ্ণ প্রেমে উদ্দীপ্ত করতেন। অধ্যায়ে মহাপ্রভুর ভক্তদের প্রতি নিরহংকার ও আত্মনিবেদিত মনোভাব, বিশেষ করে গৃহস্থ ভক্তদের প্রতি তাঁর সমান শ্রদ্ধা, তাঁর বৈষ্ণব দর্শনের সারাংশ তুলে ধরে। বিশেষভাবে রঘুনন্দন ঠাকুরের প্রসঙ্গে তাঁর ভক্তিভাব ও শিশুতোষ নিষ্কপটতা যে মহাপ্রভুর হৃদয়কে কতটা আন্দোলিত করেছিল, তা পাঠকের হৃদয়ে গভীর ছাপ ফেলে। এই অধ্যায় একদিকে যেমন শ্রীচৈতন্যের সহজ ও গভীর প্রেমময়তা ব্যক্ত হয়েছে, তেমনি তাঁর ভক্তসেবার মাধ্যমে আত্মোন্নতির দর্শনও প্রকাশিত হয়েছে। অতএব মধ্য লীলার 10ম অধ্যায় কেবলমাত্র শ্রীচৈতন্যের অলৌকিক লীলা নয়, বরং তা এক অনুপম আধ্যাত্মিক শিক্ষার আধার, যা বর্তমান যুগেও একজন ভক্তের জীবনে ভক্তি, নম্রতা ও আত্মসমর্পণের আদর্শ স্থাপন করে। মধ্য লীলার 10ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে গভীর ও অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছিল ভক্তদের সঙ্গে, তা কেবল ঐতিহাসিক ঘটনা নয়, তা প্রেম, বিনয় এবং আধ্যাত্মিক দর্শের এক অপূর্ব নিদর্শন। এই অধ্যায়ে 3 জন বিশেষ ভক্তের উল্লেখ পাওয়া যায়: শ্রীমন্ত চন্দ্রশেখর, রামানন্দ রায় এবং রঘুনন্দন ঠাকুর, যাদের প্রতি মহাপ্রভুর দৃষ্টিভঙ্গি আমাদের সামনে প্রেমময় ঈশ্বরের এক স্নেহস্নিগ্ধ রূপ তুলে ধরে। চন্দ্রশেখর ছিলেন নবদ্বীপে মহাপ্রভুর অত্যন্ত ঘনিষ্ঠ গৃহস্থ ভক্ত, যিনি প্রভুর সন্ন্যাস গ্রহণের পর গভীর বেদনায় কাতর হয়েছিলেন। মধ্য লীলায় আমরা দেখি তিনি পুরীতে এসে প্রভুর সান্নিধ্যে আবার প্রেমময় ভক্তিভাব লাভ করেন। চন্দ্রশেখরের প্রতি মহাপ্রভুর ব্যবহার ছিল এক সন্তানের প্রতি পিতার স্নেহের মতো। প্রভু তাঁর সঙ্গে অবাধে মিশতেন, তাঁকে জড়িয়ে ধরতেন এবং তাঁর কষ্টের কথাগুলি শুনে নিজেও আবেগে আপ্লুত হতেন। চন্দ্রশেখর ছিলেন একদম নিরহংকার। প্রভুর নির্দেশে তিনি বহু কাজ করতেন নিঃশব্দে, যেমন আগত ভক্তদের আশ্রয় দেওয়া, অভ্যর্থনা করা ইত্যাদি। চন্দ্রশেখর আচার্য পুরীতে এসে প্রভুর দর্শনে কেঁদে ফেলেন। প্রভুও তাঁকে দেখে অশ্রু সংবরণ করতে পারেন না। প্রভু, তোমায় ছাড়া আমি প্রাণে বাঁচিনি। তোমার সন্ন্যাস আমাকে শূন্য করে দিয়েছিল। চন্দ্রশেখর, তুমি কি জানো না আমি সর্বদা তোমার হৃদয়ে আছি? এই বক্তব্যের মাধ্যমে প্রভু গৃহস্থদের আধ্যাত্মিক গুরুকুলেও প্রতিষ্ঠিত করেন। রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রিয় সঙ্গী ও আধ্যাত্মিক সহযোগী ছিলেন রামানন্দ রায়। তিনি কাব্য, দর্শন ও ভক্তিতত্ত্বে অসাধারণ জ্ঞানী ছিলেন এবং তাঁর সঙ্গে গদ্যপদ্যে আধ্যাত্মিক আলাপ মহাপ্রভুর জীবনের এক বিশেষ অধ্যায় হয়ে আছে। এই 10ম অধ্যায়ে দেখা যায় রামানন্দ রায় প্রভুর আজ্ঞায় পুরীতে এসে থাকছেন এবং প্রতিদিন সন্ধ্যায় প্রভুর সঙ্গে সাক্ষাৎ করে রসতত্ত্ব আলোচনা করছেন। প্রভু তাঁকে যথার্থভাবে ভক্তশ্রেষ্ঠ আখ্যা দেন, কারণ তিনি একাধারে রাজপুরুষ হয়েও পরম ভক্ত এবং নির্লিপ্ত সন্ন্যাসীর মতো জীবনযাপন করতেন। মহাপ্রভুর সঙ্গে তাঁর কথোপকথন ছিল এক গভীর রসত্বের স্রোতধারা, যা মধ্য লীলার মূল সুরকেই প্রতিফলিত করে। চন্দ্রশেখর আচার্য পুরীতে এসে প্রভুর দর্শনে কেঁদে ফেলেন। প্রভুও তাঁকে দেখে অশ্রু সংবরণ করতে পারেন না। কৃষ্ণপ্রেমী জীবনের চরম লক্ষ্য, কিন্তু প্রেম সাধনা করিতে গিয়া কে কত দূর যেতে পারে, সেটাই তো আসল তত্ত্ব।
প্রভু, মাধুর্য রস ছাড়া ভক্তি তিরস্কৃত হয়। প্রেমরসই তার মূল গো। রামানন্দের বাক্যে প্রেমের স্রোত বহে। আমি শুনে মুগ্ধ হই কি। রঘুনন্দন ঠাকুর। রঘুনন্দন ছিলেন মুকুন্দ দত্তের পুত্র এবং অতি অল্প বয়সেই কৃষ্ণ সেবায় আত্মনিয়োগকারী এক অনন্য শিশুভক্ত। এই অধ্যায়ে তাঁর ছোট্ট বয়সের এক আশ্চর্য ঘটনা বর্ণিত হয়েছে, যেখানে তিনি গৃহদেবতা গোপালের ভোগ নিবেদন করতে গিয়ে নিজেই কাঁদতে থাকেন, কারণ ঠাকুর ভোগ খাননি। তিনি বলেন, তুমি খাচ্ছ না কেন? বাবা বলবে আমি মিথ্যে বলেছি। এই সরল ভক্তিভাব দেখে গোপাল সত্যি ভোগ গ্রহণ করেন। এই অলৌকিক ঘটনা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু বিহ্বল হয়ে পড়েন এবং রঘুনন্দনের ভক্তি দেখে তাকে মহাভাগবত আখ্যা দেন। তিনি বলেন, যিনি ঠাকুরকে ভোগ খাওয়াতে পারেন তিনি কিভাবে সাধারণ ভক্ত হতে পারেন? তাঁর এই উক্তি রঘুনন্দনের ভক্তির গাম্ভীর্য ও মহিমাকে তুলে ধরে। রঘুনন্দন ছোট্ট শিশু, কৃষ্ণকে ভোগ দেন, কিন্তু দেখে ঠাকুর খান না। তাই শিশুর হৃদয় কেঁদে উঠে, ঠাকুর তুমি না খেলে আমি মিথ্যে বলবো। রঘুনন্দন বলেন, গোপাল, তুমি না খেলে বাবা বলবে আমি মিথ্যে বলেছি। আমি তো সত্যি করে দিলাম ভোগ। ঠাকুর হাসিমুখে ভোগ গ্রহণ করেন এবং মহাপ্রভু বলেন, যে শিশু কৃষ্ণকে খাওয়াতে পারে সে সাধারণ ভক্ত নয়, সে মহাভাগবত। ভক্তদের থাকা, খাওয়া, কীর্তন, মহোৎসব সবকিছু চন্দ্রশেখর, গোবিন্দ এবং অন্য ভক্তেরা নিঃস্বার্থভাবে করে চলেছেন। মহাপ্রভু সকলকে আলিঙ্গন করে বলেন, তোমরা আমার প্রাণ, তোমাদের সেবা ছাড়া আমি কিছুই নই। এই তিনজন ভক্তের মাধ্যমে শ্রীচৈতন্য মহাপ্রভু একাধিক আধ্যাত্মিক আদর্শ স্থাপন করেন। চন্দ্রশেখরের মাধ্যমে তিনি দেখান গৃহস্থ ভক্তরাও কতটা অনুগত ও শ্রদ্ধেয় হতে পারেন। রামানন্দ রায়ের মাধ্যমে গভীর দর্শন ও রসতত্ত্বের আলোচনার গুরুত্ব তুলে ধরেন, আর রঘুনন্দনের মাধ্যমে শৈশবনিষ্কলুষ ভক্তির মহত্বকে সর্বোচ্চ আসনে স্থাপন করেন। এই অধ্যায় আমাদের শেখায়, ভক্তির পথে জন্ম, বয়স, জাতি, পেশা কিছুই বাধা নয়। হৃদয়ের গভীরতা ও নিষ্কলুষ প্রেমী ভগবানের আসল আকর্ষণ। আজকের যুগে এই অধ্যায় আমাদের শেখায়, গৃহস্থ হলেও কৃষ্ণনিষ্ঠা থাকলে আপনি ভগবানের অতি প্রিয়। শিশুর মতো ভক্তি, নির্মল ও সরল, ভগবানের হৃদয় জয় করে। রামানন্দের মতো গভীর আলোচনা ও চৈতন্যের মতো শ্রোতা এই যুগে সত্যিকারের গুরু শিষ্য সম্পর্ক। আপনারা যদি এই অধ্যায়ের প্রেম, ভক্তি ও অনুগ্রহ অনুভব করতে পেরে থাকেন, তাহলে ভিডিওটি শেয়ার করুন, মন্তব্য করুন, আপনার অনুভব লিখুন। আমাদের চ্যানেল চেনথেনে প্রতিটি অধ্যায় এমনভাবেই আপনাদের সামনে তুলে ধরা হবে, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো করে। জয় গৌর, জয় ভক্তবৃন্দ। চৈতন্য চরিতামৃত হোক আমাদের জীবনের পথ প্রদর্শক।